We, the citizen of India, having abiding faith in democracy, hereby pledge to uphold the democratic traditions of our country and the dignity of fair and peaceful elections, and to vote in every election fearlessly and without being influenced by consideration of religion, race, caste, community, language, or any inducement. এবারের নির্বাচনে যারা প্রথম ভোটাধিকার প্রয়োগ করবেন সেই 18 বছর বয়সী ছেলে মেয়েদের নিয়ে নদিয়ার কল্যাণীর গয়েশপুরে আজ এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচন দপ্তরের উদ্যোগে গয়েশপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে ছেলে মেয়েদের ভোটদানের জন্য অঙ্গীকারবদ্ধ হতে আহ্বান জানানো হয়। কিভাবে ভোট যন্ত্রের সাহায্যে ভোট দিতে হয় তাও হাতে কলমে শেখানো হয়। ভোট দিতে তাদের উদ্বুদ্ধ করতে রঙ্গোলি, মুখাভিনয় এবং কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। কল্যাণীর মহকুমা শাসক ডক্টর অভিজিৎ সামন্ত জানান, নির্বাচন কমিশন প্রদত্ত পদ্ধতিগত ভোটারদের শিক্ষা এবং নির্বাচনী অংশগ্রহণ অর্থাৎ SVEEP কর্মসূচি অনুযায়ী নতুন ভোটারদের উৎসাহিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটদান কেন্দ্রে গিয়ে এবার অন্যদের মতো নিজেরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এটা জেনে খুশি নতুন ভোটাররা। তো আজকে আমরা মূলত যে জায়গাটাতে বলবো যে আমরা এখানে মূলত আমাদের লক্ষ্য ছিল যে যারা ফার্স্ট টাইম ভোটার 18 ইয়ার্স পেরিয়েছে, প্রথমবার ভোট দেবে, তাদের উদ্দেশ্যে একটা বার্তা রাখা। তারা ইলেকশন নিয়ে কি ভাবনা চিন্তা করছে, তাদের যে চিন্তাধারা বা তাদের মানে প্রথম যারা ভোট দিতে আসছে একটা ইলেকশন, যেটা আমরা বলছিলাম ইলেকট্রনিক ভোটিং মেশিনের মারফত যারা প্রথমবার ভোটটা দেবে, তাদের অভিজ্ঞতা, তাদের যদি কোনো ভয়ভীতির জায়গা থাকে তাদের সাথে এই নিয়ে একটা আলোচনা ইত্যাদির মাধ্যমে আজকের দিনটাকে আমরা এই গয়েশপুর পলিটেকনিক কলেজে আমরা ঠিক করেছিলাম। তো আমরা জানি যে আমাদের যে লোকসভা নির্বাচন আগামী অলরেডি আমাদের ফার্স্ট ফেজ এ মাসেই শুরু হতে চলেছে। তারপর বিভিন্ন ফেজে ওয়েস্ট বেঙ্গলের 7টা ফেজে এই ইলেকশন চলবে। এখানে নিশ্চয়ই যারা আছো তারা হয়তো ওয়েস্ট বেঙ্গলে শুধু কল্যাণীর এখানকার না, আমাদের পশ্চিমবঙ্গের নানান জেলা থেকে তোমরা সবাই এসছো। তোমরা সকলেই যে যার বাড়িতে যেখানে তাদের ভোট কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে তারা তাদের যে ভোটাধিকার সেটা প্রয়োগ করবে। তো এই মর্মেই আমাদের সকলের কাছে আমাদের যে আবেদন, তারা প্রত্যেকেই নির্ভয়ে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করে এবং একটি ভোট যে কতটা মূল্যবান, মানে প্রতিটি ভোট তার সমান কাউন্ট রাখে। একটি ভোট দিয়ে মানে এত যে সংখ্যক 7টা বিধানসভার টোটাল ভোটারদের ভোটদানের মাধ্যমে একজন জনপ্রতিনিধিকে আমরা আমাদের প্রতিনিধি হিসাবে আমরা পাঠাই আমরা দিল্লি এরিয়াতে। তো সেখানে আমরা চাইবো যে প্রত্যেকেই তারা সঠিকভাবে তাদের যে চিন্তাভাবনা তাদেরকে সঠিকভাবে তার প্রতিফলন যেন সেই ভোটে তারা আসে এবং যেটা আমাদের ইলেকশন কমিশনের যেটা যে কারো দ্বারা প্রভাবিত না হয়ে নিজের ভাবনা চিন্তাকে সঠিকভাবে সেই জায়গায় প্রয়োগ করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য, সেটাই আমাদের থাকবে। আর ইলেকট্রনিক ভোটিং মেশিনে তোমরা সবাই ভোট দেবে, ফলে সেই সম্বন্ধে একটা চিন্তাভাবনা কিভাবে ভোট দিতে হয় এই সংক্রান্ত আমরা নানান রকম চিন্তাভাবনা আমরা অলরেডি এবছর আমরা বিভিন্ন জায়গায় আমরা ভোটিং মেশিন পাঠিয়েছিলাম, আমাদের সাব ডিভিশন অফিসে রাখা ছিল, যদিও সেই ফেজটা পেরিয়ে গেছে। তবুও বলবো মানে অত্যন্ত খুব সহজ একটা মেশিন যেটার মাধ্যমে ভোট দিতে কোনো অসুবিধা হয় না, প্রত্যেকে এটা সহজেই দিতে পারে। তার পাশাপাশি যেটা রাখা হয়েছে যেটা বললো ভিভিপ্যাট বলে একটা মেশিন, যেক্ষেত্রে আমরা যাকে ভোট দিই সেটা আমি যাকে ভোট দিলাম সেটাকে আমি চাক্ষুষ করতে পারি।
তো আমরা চাইবো তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে এবং প্রত্যেকেই যাতে এই ভোটদানে অংশগ্রহণ করো, প্রত্যেকের ভোট দাও সেই দিন নির্দিষ্ট দিনে নিজেদের ভোট কেন্দ্রে গিয়ে, সেটা তোমরা সবাই করবে। এবং যেটা বললাম যে ইলেকট্রাল পার্টিসিপেশন, যেটা আমাদের মানে আজকে আমরা বিভিন্ন কুইজের মারফত জানছিলাম যে ভারতবর্ষের আমাদের গণতন্ত্রকে সঠিকভাবে জানতে হলে আমাদের কিন্তু ইলেকট্রাল প্রসেস নিয়ে আমাদের একটু সম্যক ধারণা প্রত্যেকেরই থাকা উচিত। তোমরা ছাত্রছাত্রীরা রয়েছো, ফার্স্ট টাইম তোমরা ইলেক্টর হচ্ছ, বা আগামী দিনে আরও তোমরা বিভিন্ন ভোটদান প্রক্রিয়া অংশগ্রহণ করবে। সুতরাং এই যে আমাদের ভোট প্রক্রিয়াটা কারা পরিচালনা করছেন, আমাদের ত্রিস্তরীয় যে আমাদের গ্রাম পঞ্চায়েত ইয়ে রয়েছে তার নির্বাচন কিভাবে হয়ে থাকে, বা আমাদের এমএলএ নির্বাচন, এমপি নির্বাচন কিভাবে হয়ে থাকে, এই প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে আমাদের কিন্তু আমাদের আলোচনা ইত্যাদির প্রয়োজন রয়েছে। এবং এই জন্য কিন্তু প্রত্যেকটি এডুকেশনাল ইনস্টিটিউশনে ইলেকটোরাল লিটারেসি ক্লাব একটা থেকে থাকে। আমি চাইবো যে এটা প্রত্যেক কলেজ, প্রত্যেক গভর্নমেন্ট ইনস্টিটিউশনেই কিন্তু এটা থেকে থাকে। এখানকার যারা আজকের শিক্ষক শিক্ষিকারা আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন তাদের উদ্দেশ্যে আমার বলা থাকবে যে এই ভোট হয়তো যেটা বললাম যে প্রতি 5 বছর অন্তর অন্তর বা বিভিন্ন ভোট আরও হয়তো 1.5 বছর পর পরে আসতে থাকছে, কিন্তু ইলেকট্রাল লিটারেসি ক্লাবটা কিন্তু মানে এটা সারা বছর ধরে এর বেশ কিছু ফাংশন থাকে। সেক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা যাদের হয়তো 18 বছর বয়স হয়নি তারা কিভাবে ভোটার লিস্টে তাদের নাম তুলতে পারবে, বা কারো ভোটার কার্ডের মধ্যে কোনো যদি ত্রুটি থেকে থাকে, ভুল ত্রুটি থেকে থাকে, তার সংশোধন কিভাবে করবে ইত্যাদি বিষয়ে এবং নানান বিষয়ে তারা এই যে ভোটদান প্রক্রিয়া তার বিভিন্ন দিক দিয়ে ডিবেট ইত্যাদি সেগুলোর মধ্যে দিয়ে তার প্রোগ্রাম চলতে থাকে। ইলেকশন কমিশন সেগুলো নির্দিষ্টও করে দেয়। তো আমরা চাইবো যে এই ধরনের পার্টিসিপেশন, অনেক ছাত্ররা খুব সুন্দর সুন্দর আজকে এখানে উত্তর দিয়েছে, আরও অনেকে তারা চাইবো যে প্রত্যেকেই এই ইলেকট্রাল লিটারেসি নিয়ে তাদের মধ্যে সম্যক ধারণা থাকবে।